হজরত আবু ইসহাক রহিমাহুল্লাহ বলেন, একজন লোক অধিকাংশ সময় আমাদের মজলিসে বসে থাকত এবং চেহারা অর্ধেক চাদর বা রুমাল দিয়ে ঢেকে রাখত। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাদের সাথে সব সময় বসে থাকো আর চেহারা অর্ধেক ঢেকে রাখো, এর কারণ কি? সে লোকটি আমার কাছে এসে ওয়াদা নিল যে আমি যেন আর কাউকে এ কথা না বলি। আমি তাকে ওয়াদা করলাম তার কাহিনী আর কাউকে বলবো না। সে লোকটি তার কাহিনী বলতে শুরু করল। সে বলল, আমি কাফন চুরি করতাম। একদিন এক মহিলা মারা গেল। আমি সেই রাতে তার সদ্য কবর খনন করলাম। এরপর আমি তার লাশের কাপড় ধরে টানতে লাগলাম, কিন্তু কাফন খুলতে পারছিলাম না। আমি 2 হাত ধরে ভালোভাবে বসে কাফন ধরে টানতে লাগলাম। সে মহিলা আমাকে হাত দিয়ে এমন জোরে থাপ্পড় মারল যে আমার গালে তার 5টি আঙ্গুলের দাগ সুস্পষ্টভাবে বসে গেল। আমি গালে হাত দিয়ে ব্যথা অনুভব করলাম। ঘটনার আকস্মিকতায় আমি ভীত হয়ে গেলাম। আর তারপর আমি তার কাফন ঠিকঠাক করে দিলাম আর কবর পূর্বের মতো মাটি দিয়ে ভরাট করে দিলাম। এরপর থেকে আমি ওয়াদা করলাম আর কোনোদিন কাফন চুরি করব না। হজরত আবু ইসহাক রহিমাহুল্লাহ বলেন, এরপর আমি ইমামে আজম রহিমাহুল্লাহর কাছে এই ঘটনাটি লিখে পাঠালাম। তিনি জবাব দিলেন, তাকে জিজ্ঞাসা করো কোন দেশ হতে লাশের কাফন চুরি করত, তাদের চেহারা কি কিবলামুখী ছিল? সেই ব্যক্তি বলল, আমি অধিকাংশ লাশকে পেয়েছি যাদের চেহারা কিবলামুখী ছিল না। আবু ইসহাক বলেন, আমি তার কথা ইমামে আজম রহিমাহুল্লাহর কাছে জানালাম। ইমামে আজম রহিমাহুল্লাহ জবাব দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রেখো, যাদের কবর কিবলামুখী ছিল না তারা বেদিন অবস্থায় মারা গিয়েছে, অর্থাৎ যাদের চেহারা কিবলামুখী ছিল না তারা অবশ্যই বেঈমান হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।